এই যে আজ আমার সরি আর কি বলছি, আজ আমরা আবার রেডি এক জায়গায় যাবো বলে। আজকে সময়টা দেখিয়ে দাও তো একবার, এটা দেখে নাও দেখি। এই যে 2:27 বাজে, আর আজ হচ্ছে মঙ্গলবার। হঠাৎ করে আমাদের মনে হয়েছে যে আজকে আমরা বেস্ট একটা জায়গায়, মুম্বাইয়ের মানে সবাই যে মুম্বাই এলে এই জায়গাটাতে অবশ্যই ঘুরতে যায়, আমরা সেখানেই যাচ্ছি। আর জায়গাটার নাম হচ্ছে, ভাই কোথায় কোথায় যাওয়া হবে? প্রথম গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপর জু চৌপাটি, এলিফ্যান্টে যাওয়ার চিন্তা ভাবনা করছি, দেখা যাক কবে। আজ তো আর হবে না, আজকে আর হবে না। আচ্ছা এলিফ্যান্ট হবে না বলছে, বাট আজকে কোথায় কোথায় হবে সেইটা বলো। আজকে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর গেট অফ ইন্ডিয়া, জু চৌপাটি, আর একটু গেট অফ ইন্ডিয়া থেকে সমুদ্রে দেখে ঘুরবো। আচ্ছা, আর তাজ হোটেল দেখা হবে ঘুরে ঘুরে। ঠিক আছে, মানে ব্যান্ডরা শাহরুখ খানের ঘরের কাছে চিন্তা ভাবনা করছে, ওটা হয়তো আজকে হবে না, হ্যাঁ লেট হয়ে যাবে। হ্যাঁ ওই তাহলে যেদিনকে ওই যদি এলিফ্যান্ট আইল্যান্ড যাওয়া হয়, তাহলে যেই দিন ওই যদি ঠিক আছে চলো, বেশি কথা বললে আবার দেরি হয়ে যাবে, আমাদের ওলা বুক হয়ে গেছে। চলো ঘুরে এসে রান্না করতে পারবে? শিওর? রান্না তো ওই করছে। ঠিক আছে, আজকে রান্না ঘুরে এসে তুমি করবে। বোন আমার কাছে দুটো জিনিস শর্ট করে যে বাড়ি থাকবো যেদিন, কালকে যদি বাড়ি থাকি তাহলে কালকে করবে সেই রুটি। এই চালের রুটি? হ্যাঁ। তুমি পাবে কোথায় চালের গুঁড়ো? গুঁড়ো আনতে বলেছে। পাওয়া যায়? চাল পাওয়া যায় কিন্তু গুঁড়ো করি। ঠিক আছে তাহলে তাই হবে। পাকান? আমাদের গুড় পিঠে যেটা বলে সেটা, মানে আমাদের তো পাকান বলে, আর তোমাদের গুড় পিঠে বলে। আচ্ছা, তোমাদের পাকান পিঠে বলে? আমাদের পাকান, সুজির পিঠে পাকান বলে। আমি কি এভাবে নামবো সবাইকে দেখা যাবে? এই যে এই গাড়িটা ভাইরা কিনেছে, কিন্তু ড্রাইভার এখন আসছে না বলে ওই জন্য আমরা নিয়ে যেতে পারছি না। হ্যাঁ ওই জন্য আমরা ওলা বুক করেছি, না হলে আমরা এটাতেই যেতাম। এখানে 4 চাকা কিনতে হবে না, 4 চাকা বুক করলে 4 চাকা চলে আসবে। দেশে সব নিজের নিজের 4 চাকা যায়, কিন্তু শহরে থেকে খালি ফোন করে দেওয়া হয়। নষ্ট নষ্ট কেনা মানে নষ্ট। তুমি তাহলে ওই গেটে চলে যাও, আমি এই গেটে চলে আসি। আমার যেখানে দিলে আমার কোনো অসুবিধা, তুমি ভিডিও যদি করতে চাও তাহলে সামনে তোমাকে বসলে ভালো এটা করতে পারো, ওই জন্য বাকি কিছু না। ঠিকই বলেছি, চলো ওটা বড়। পেছনে 3 জনই হবে না, 4 জন হবে না বলো? ও ভাই ফোনটা ধরো তো একটু। ভিডিও এই তো তাহলে কিরম করে? अच्छा कितना टाइम लगेगा? 4:30। अच्छा এখন বাজে 2:36, আবার ওখানে যেতে টাইম লাগবে 4:30, মানে 2 ঘন্টা যেতে টাইম লাগবে। দাঁড়া এখন রিয়ার বিয়ের ছবি দেখছি, ভাই টোপর পরে আছে। আচ্ছা তোমাকে অরিজিনালে দেখছি। তুমি খালি সুন্দর সুন্দর ভিডিও ছবি সব ক্যাপচার করবে ক্যামেরার মধ্যে, ঠিক আছে? ঠিক আছে। তুমি ব্যাটারি গুলো দুটো নিয়েছো? সব নিয়েছি। ঠিক আছে। যা ব্রিজটা শেষ হয়ে গেল, আর একটু গেলে যেন ভালো হতো না? ওইগুলো সব দেখতে পাবো আমরা।
সব থেকে ভালো লাগছে যে চারিদিকে মানে আশেপাশে যে তোমার ভিউটা দেখাচ্ছে, সব থেকে বেশি ভিউটা ভালো লাগছে। পাহাড়, বিল্ডিং, মানে কি না দেখাচ্ছে, মানে একটা জায়গার মধ্যে কত কি দেখাচ্ছে, ভালো লাগছে। ঠিক আছে। সামনে বাবা দেখা এই মাত্র বৃষ্টি হচ্ছিল, এখন আবার এখানে আসার পরে রোদ দিচ্ছে। দেশে বৃষ্টি হলে তখন সারাদিন হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, দেখো আচ্ছা, আমাকে শুধু এরকম মানে সামনের ভিউটা নেওয়ার জন্য নাকি সামনে বসিয়েছে ওরা। যাই হোক, ভালো। এখন এখন কি জানো, আস্তে আস্তে না আমার এই ছবি তোলা ভিডিও করে আসলে নেশা তৈরি হয়। আমি মন যাচ্ছে যে কোথায় একটা ভালো, আমি তাই চারিদিকে এখন দেখি বাইরে বেরিয়ে যে কোথায় একটা ভালো জায়গা হবে, ভালো লোকেশন হবে, আমি ছবি তুলবো। উনিটা ভুলে গেছে, সেই জন্য কোথায় যেন কামড়ে দিলে হয়, ওরকম করে দিয়ে। এই যে এখানে পড়েছে, এটা বাড়ি থেকে বেরোনোর টাইম, এটা রাত্রে ঘুরে এসে এখানেই যাচ্ছে খালি, মানে কি বলবো, হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, দিয়ে বেরোচ্ছে, যে চারিদিকে খালি এরকম করে চোখ দেখাচ্ছে। আমরা ভেবেছিলাম যে 4টের মধ্যে পৌঁছে যাব, কিন্তু যা ট্রাফিক আছে 4টের মধ্যে পৌঁছাতে পারবো কি না জানি না। আর কখনো কখনো রোদের মধ্যে দাঁড়াতে হচ্ছে, কখনো কখনো ছাওয়া। তখন তুমি রোদে ছিলে, এখন আমি রোদের মধ্যে আছি। আর একটা জিনিস, ভাই সাহেব এখানে ফোন রেখেছিল, ফোন এত হিট হয়ে গেছে, এসি চালিয়ে এখন ঠান্ডা করতে হচ্ছে, সেই না? যাই হোক, আমার ফোনটা এখনো গরম হয়নি, নাহলে আমাকেও এখানে ধরতে হতো হয়তো। যা গরম হয়ে আছে। ভাই আবার হজমোল্লা খাচ্ছে এখন থেকে, মানে মেয়েদের মতন ভাইরা কেউ কতজন মাথা ঘোরা, উল্টি আসা, তুই যে হজমের সাথে করে নিয়ে এসছে, বোতল তুলে নিয়ে এসেছে বাড়ি থেকে। আর ট্রাফিক যা মনে হচ্ছে প্রায় আমরা 8 ঘন্টা এইভাবেই দাঁড়িয়ে আছি। এখনো কতক্ষণ লাগবে জানি না। আগে একটা হাইওয়ে আছে, মুম্বাই টু আগ্রা, হাইওয়েটা সামনেই আছে, ওটা যাওয়ার পরে দেখি কতক্ষণ আর কি লাগে। তবে भाई साहब बोल चलो कि आधा घंटा लेट हो जाएगा ना। हाँ, मतलब 4 बजे बोला था, अभी 4:30 बजे जाएगा। देखो আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বোরিং হচ্ছিলাম, কিন্তু এখানে এসে দেখো কি অবস্থা। এখানে তো আর গাছ নেই। আমি বলছি না কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের NH2 যখন মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, ডবল লাইনের রোড, কিন্তু এক লাইন বন্ধ করে মানে সিঙ্গেল রোডে ডবল করা হয়। তো আমি দেখেছি ওখানে কেন ট্রাফিক লাগে NH2 তে, তো এটাও সেম। আর এই হাইওয়েটা আগে যদি সোজা যায় তাহলে এটা আগ্রা যাবে, সেই ভাই আগ্রা হাইওয়ে না, মুম্বাই টু আগ্রা। হ্যাঁ, এটা হচ্ছে মুম্বাই টু আগ্রা হাইওয়ে। মানে এই রোডটা যদি আমরা এখন পেছন দিকে ব্যাক করি তো এটা সোজা যাবে আগ্রা, তাজমহল থেকে বাড়ি চলে আসবো। আপনাকে ফাঁসিয়ে দিয়েছে। যাই হোক, আমরা কিন্তু তাও অনেকটা কষ্ট করে চাকাটা ঘুরছে আমাদের গাড়ির, কিন্তু বাকি চাকাগুলো তো ঘুরছেই না, পুরো দাঁড়িয়ে আছে। কি হয়েছে এখানে, কি হয়েছে? আমাদের তো যেন মনে হচ্ছে গাড়িতে গাড়িতেই যাবো আর গাড়িতে গাড়িতেই ফিরবো। আমরা পুরো দিনটা গাড়ি কেটে আজকে সারা রাত ঘুরবো, আজকে সারা রাত তাজমহল দেখবো, গেট অফ ইন্ডিয়া দেখবো, তারপরে আর কোথায় যাবে? তাজমহল আরে এই রোডটা ধরে গেলে আগ্রা গেলে তবে তাজমহল একটা কোথায় আছে বলো তো? আগ্রা আগ্রা ওই একটা না, এই একটাই আছে একটা কোথায় আছে এটাই বলছি। হ্যাঁ, আগ্রা। আগ্রা আগ্রায়, এই আগ্রায়। তো এই হাইওয়ে রোডটা যদি সোজা পেছন দিকে যাই আমরা, এটা সোজা চলে যাবো আগ্রা। अच्छा आगरा जाने में कितना टाइम लगेगा? दस 20 15 घंटा।
আচ্ছা দেখ এই যে কাজ চলছে হাইওয়েতে, এই যে কাজ চলছে, ওই যে ওই সাইডেও কাজ চলছে, যদি এগুলো ফিনিশ হয়ে যায়, হ্যাঁ আমাদের NH2 এতেও সেম দেখেছি যে কাজ চললেই মানুষের অসুবিধা হয়, কিন্তু এগুলো যদি হয়ে যায় একবার তারপরে মানুষের অনেকটা সুবিধা হবে যাতায়াত করার মানুষের। এত চওড়া করেছে বলো, NH2টা কেমন করেছে? এই দুটো রাস্তা মিলিয়ে একটা রাস্তা বলো। ये रास्ता अभी बन रहा है, बहुत भारी बनेगा रास्ता। हाँ वही। 12 लाइन बनेगा। अच्छा हम कभी कलकत्ता गए? कोलकाता नहीं गया हूँ, लेकिन मैं काम करता था वर्ली में। अच्छा वहाँ के सब कलकत्ते का नंबर भी मेरे पास है, बहुत लोग का। अच्छा अच्छा ये यहाँ के सत्तारी मालदा मालदा, हाँ मालूम है, गए थे हम लोग मालदा मालदा मुर्शिदाबाद से ना। हाँ, वहीं पे थे सब। हाँ हाँ मालदा और आगे सत्तारी। अच्छा मालदा वो था हाँ। स्टेट बोलते ना जिला। हाँ मालदा জেলা होता है। हाँ, হ্যাঁ এই যে কাল যাওয়ার পথে এই পাহাড়টা আমরা যখন দেখছিলাম তখন এখানে মেঘ এসেছিল পাহাড়ের ওপরে, আর আমি আর নন্দিনী যেতে তো এটাই কথা বলছিলাম যে কত সুন্দর লাগছে, কিন্তু তারপরে এখান থেকে বৃষ্টি চালু হয়েছিল আমাদের সাইডে, এখান থেকে বৃষ্টি পেয়েছিলাম আমরা, তোমরা হয়তো ভিডিওটা কালকে দেখেছো। তো যাই হোক যে ওপরে দেখাচ্ছিলাম টাওয়ার আছে, এই যে এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা টাওয়ার আছে, এই যে এখানেও একটা টাওয়ার আছে, এই যে একটা টাওয়ার, মানে হ্যাঁ উপরেও অনেক কটা টাওয়ার আছে, ওই যে ওই সাইডেও একটা আছে, আর ওই যে ওখানে আরেকটা যে ছোট করে দেখাচ্ছে ওই যে, হ্যাঁ অনেক কটা আছে রাইট, আর ওই সাইডেও থাকতে পারে আমরা হয়তো জানি না। তাহলে রোড এখন আপাতত মোটামুটি খালি আছে। আমি কি ট্রাফিকের কাজ করছি নাকি ট্রাফিক আপডেট দিচ্ছি খালি? কেন তুমি তো গাড়িতে ভিডিওটা করতে করতে যাবে, গাড়িতেই তো আসবে তো। ওখানে কি আর আমরা ঘুরতে পারবো না, ওই জন্য যা করার এখানেই গাড়িতে যেতে ব্লগ করবো, আর ফেরত আসার সময় ব্লগ করতে হবে, ওখানে কি বেশি টাইম আমরা পাবো না যা ট্রাফিকের অবস্থা, ওই জন্য গাড়িতেই করে নিচ্ছি আমরা। ঠিকই আছে, অনেকবার ঘোরাও দেখাই আমরা, এবার নাহলে ট্রাফিক দেখাই ভালো হবে। এটাই হচ্ছে মুম্বাইয়ের ওয়েদার, দেখো এখানে মানে বৃষ্টি হালকা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আগে দেখো পুরো সাদা হয়ে গেছে, মানে বৃষ্টি ওখানে জোরদার হচ্ছে, মানে ওখানে বৃষ্টি হচ্ছে তো এখানে বৃষ্টি জোরদার হয়নি, আর এখানে পরিষ্কার, দেখো তোমরা হয়তো বুঝতে পারবে, দেখো এখানে বৃষ্টি পরিষ্কার, কিন্তু আগে গিয়ে ওই যে ওখানে সাদা হয়ে গেছে, ওই যে বৃষ্টিতে সাদা হয়ে গেছে পুরো। আমরা খালি চোখে বেশি ভালো দেখতে পাচ্ছি, তোমরা হয়তো অতটা ভালো দেখতে পাচ্ছ না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আগে কত বৃষ্টি হচ্ছে দেখো, সাদা হয়ে গেছে পুরো, বিল্ডিং গুলো বোঝা যাচ্ছে না। কোথায়? পাহাড়ের ওপরে বাড়ি, একটা মস্ত লাইট। ওকে, কেউ যদি জন ইব্রাহিমের একটা মুভি দেখে থাকে যে শুট আউট এট ওয়াডালা, এই যে ওয়াডালার দিকেই আমরা যাচ্ছি এখন, এখানে লেখা আছে জন ইব্রাহিমের একটা মুভি আছে। তোমাদের দেখা যাচ্ছে না? দুবাই চলে এসেছি, এই সামনের ভিউটা সেরকমই লাগছে যেন দুবাই আছি আমরা।
হ্যাঁ চারিদিকে নারকেল গাছ থাকে না, এখানে কিছু কিছু জায়গায় আরে ওখানে নারকেল গাছ না, খেজুর গাছ। খেজুর গাছ, সরি খেজুর গাছ। তার সাথে সাথে মানে বিল্ডিং গুলো আছে তো পুরো ওরকম দেখাচ্ছে। সামনেটা পুরো দেখো এরকম। আর এখানে খেজুর গাছের থেকে নারকেল গাছ না, ওই দেখো। তুমি আস্তে আস্তে হিন্দিটা শিখে গেলে। হ্যাঁ এই চাষবাস হয়নি কি? ভাই বলছে পালং শাক দিয়ে আছে। হ্যাঁ পানবেল। 40 किलोमीटर से टोटल। अच्छा ये पता नहीं था। वो जो बैंड्रा वाला ब्रिज है ना, वो पता है। ये अभी कल अच्छा হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি অনেক হিন্দি 250 रुपए। এটা 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 পানবিল যাচ্ছে 40 কিলোমিটার রাস্তা পুরো ব্রিজ বলছে। শুধু ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজ। এই যে এখান থেকে ব্রিজটা বেরিয়ে ये वाला ब्रिज ना, না না এটাই বলছে, এটাই বলছে, এটাই। হ্যাঁ এই না 40 কিলোমিটার মানে অনেক পর। সত্যি মানে রোডটাই এত সুন্দর লাগছে, তাহলে ভাবো যে শহরে এমন এমন জায়গা আছে তাহলে কতটা সুন্দর। এই দেখো দুবাই আবার ফুল গাছ হয়ে গেছে। এই দেখো আবার মাঝে মাঝে ফুল গাছ আছে। ওই যে বুর্জ খলিফা, ওটা ওই যে उसको पकड़ा है ना, इसके लिए पकड़ा है वो। बड़ा वाला गाड़ी। हाँ, इसको चलाया है उसको। अच्छा 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 उसको भी पकड़े, उसको चलाया है। हाँ हाँ हाँ। ভালো লাগে না বলো? চুপচাপ গম্ভীর হয়ে যাওয়ার থেকে একটু আনন্দ এই হাসা করো গো। আমি হাসতে মানে মজা করো। এটা হাসা করো মানে হাসা মজা করে না, না একটু মজা করো, হাসা করো। দাদা কোনটা বুর্জ খলিফা? এটা এই বড়টা নাকি ওই সাইডের এটা? কোনটা? ওই হাতে পরিবার বুঝ খালি পাইবে না, খালি না বুঝ খালি। अच्छा वो हायर कास्ट के लिए बुर्ज खलीफा है, ये मिडिल कास्ट के लिए, ये लोअर कास्ट के लिए। ফাইনালি সেই মুম্বাইয়ের মানে হিস্টোরিক্যাল একটা জায়গা। এই যে এটা হচ্ছে ওবেরয় হোটেল। রাইট ভাই স্যার, ये भी ताज है, ये लंबा वाला। আচ্ছা আমি জানি না, আমাকে এটা বলছে তাজ হোটেল নাকি, এই হ্যাঁ এটা তাজ বলছে, বাট আমি এটা ওবেরয় বলে জানতাম। এর পাশেই তাজ হোটেল আছে, আর ওই যে গেট অফ ইন্ডিয়া। আমি যখন বলছি তখন তুমি ক্যামেরাটা ঘোরাচ্ছ না, যখন বন্ধ করে দিচ্ছি তখন ঘুরছো। ওটা নয়, তুমি সত্যি কথাটা বলো, যখন আমি সামনে থেকে করছি তখন তুমি বলছো, আমি তোমার ক্যামেরা ঘোরা, তুমি আর কথা বলছো না। মানে ম্যাচিং হচ্ছে না কতটা। ওই যে গেট অফ ইন্ডিয়া দেখা যাচ্ছে। হ্যাঁ নামবে না নাকি? নামতে পারছে না। चलो अब संभालो तुम। মুম্বাই না, গেট অফ ইন্ডিয়া। এই শোনো, যে তাজুলটা দরদাম করবো, দিয়ে সেরা মূল্যে কিনে নেবো। তাজুলটা দরদাম করবো আমরা। হ্যাঁ তাজুলটা কিনবে তো, হ্যাঁ দরদাম করে নেবো। চলো এই নাও, এই যে এটা তাজ হোটেলে, এই যে দেখতে পাচ্ছি। পরে আমরা যাবো ওখানে, এখন ওরা ওয়াশরুম গেছে তো, তো পরে যখন যাব তখন তোমাদেরকে গিয়ে দেখাবো ওখানে, একদম সামনে থেকে ভিউ দেখাবে। এবং আমরা সন্ধ্যে পর্যন্ত থাকবো, সন্ধ্যেবেলায় কত সুন্দর লাইটিংটা থাকে সেটাও দেখাবো। আর যে এখানে হচ্ছে ইন্ডিয়া গেট আছে, এই সামনে হেঁটে হেঁটে যাবো আমরা, এখান দিয়ে ভেতরে যেতে হয়, ওই যে ওখান দিয়ে তো যাবো। পরে তারা ওদেরকে আসতে দাও, তারপরে সবাই একসাথে মিলে তারপরে যাবো। ওয়েলকাম গেট অফ ইন্ডিয়া। তো আমরা
চলে এসেছি সেই একটা নাম করা জায়গা। আর তোমার পেছনে দেখো কি ওটা? ওই তো, হ্যাঁ, তাজ আমি হোটেল। তো জানি না, তবে তুমি বলবে। তো এই একটা এটা হোটেল, তাজ হোটেল। তাজ হোটেল। আর সব থেকে নাম করা একটা ফেমাস জায়গা, যেটা হচ্ছে মুম্বাইয়ের মধ্যে সব থেকে ফেমাস গেট অফ ইন্ডিয়া। এই যে। আর একটা হচ্ছে তার পাশেই তাজ হোটেল। তাজ হোটেল। আমি তো কি বলছিলাম যেন তাজমহল। আরে আমি বলছি যে ওখানে তাজমহল আছে, বলছি না না তাজমহল কেন, তাজ হোটেল। যাই হোক, আমি তো ফার্স্ট টাইম এখানে আসছি, তো দেখে ভালো লাগছে। আমি তো বলছি আচ্ছা এই গেটটার মধ্যে কি এমন আছে যে যার জন্য এটা সব থেকে ফেমাস মানে একটা জায়গা। যে ভাই বলছে যে ঠিক আছে তুমি এটা গেটটা শুধু একটা পুরোনো এরকম দেখছো তো, তুমি ওর ভিতরে চলো, তারপরে তুমি বলবে যে জায়গাটা কেন famous। ঠিক আছে চলো। এই যে পাশেই হচ্ছে সমুদ্র, এখান থেকে তোমরা বোট নিতে পারো। বোট নিয়ে আগে গেলে তোমার ওই যে রকম যে পাহাড় দেখতে পাচ্ছ সমুদ্রের মাঝখানে, রকম পাহাড়ে তোমার এলিফ্যান্ট আইল্যান্ড ওখানে আছে। যাই হোক, আমরা পরে একদিন আসবো এলিফ্যান্ট আইল্যান্ডে যাওয়ার জন্য, আজ আর যাচ্ছি না, পরে দেখাবো। এই যে ব্লগ করছে এখানে, এখান থেকে বোট নিয়ে যেতে পারো। এই এরা কোথায় গেল? ভাই কোথায় গেল? ওই যে ওখানে বসে পড়েছে। ধরো আমি ক্যামেরাটা বার করি, ধরো। চলো, আমি অনেকক্ষণ ধরে ব্লগ করছিলাম, এবার আমি ক্যামেরাটা বার করে ছবি তুলবো আর নন্দিনী ব্লগ করবো। দেখো তোমার কোথায় চলে। টিকিটটা একবার দেখি দাও, কত করে টিকিট? চারটেতে 460 টাকা নিয়ে। চারটে টিকিট 460 টাকা। এই যে সমুদ্রটা আমাদেরকে ভ্রমণ করাবে, যার জন্য 460 টাকার টিকিট নিয়েছে। হয় তোমরা বলছিলে পয়রা আছে কোথায়? ওইদিকে সোচ্চা। তো ঢেউ আছে ভালো, বোঝা যাচ্ছে না বলো। এই যে আমাদের বোট চলে এসেছে। কোথা থেকে যাচ্ছে আমরা দেখি দাও। এই তো গেট অফ ইন্ডিয়া, গেট অফ ইন্ডিয়া একদম নিচে নিচে বোট চাপ। আমরা কোথায় ওপরে চাপবো না নিচে চাপবো গো ভাই? ওপরে ওপরে আমরা এই যে ওপরটাই চাপবো, নিচেটাই নয়। ওপর থেকে ও ওপরে চাপার জন্য আবার আলাদা 10 টাকা চার্জ দিতে হবে। চার্জ নয় চার্জ, চার্জ চার্জ চার্জ। নিচে নেমে পড়লে কেন? তবে কেমন লাগছে ব্লগটা? আশা করবো ভালোই লাগছে। তাড়াতাড়ি এটার জন্য একটা লাইক করে দাও, আর তুমি বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি বলো। ভাই কোথায় গেল? ভাই ওপরে উঠে গেছে। এই দিক দিয়ে, এই দিক দিয়ে। ওপরে গেছে, ওপরে। ছোট একটা দোকানও আছে। এটা ওপরে যাওয়ার রাস্তা, এখান থেকে আমাদেরকে ওপরে যেতে হবে। ভাইয়ের মানে এতই তাড়া ছিল, অলরেডি ও আগে চলে এসেছে আর আমাদেরকে নিচে দিয়ে এসেছে, আর পেমেন্ট তো করে দিয়েছে। বলছে তোমাদের কি? আমরা বলছি তো আমাদের ওপরে মানুষ চলে গেছে। তো এখান থেকে গেট অফ ইন্ডিয়াটা দেখো, দেখতে দাঁড়াও, ভিউটা দেখা। দাঁড়াও, এই যে আমরা বোর্ডের মধ্যে, আর এই যে ভিউটা দেখো। ও রিয়া কেমন লাগছে? ভালো লাগছে ভাই? কেমন লাগছে তোমার? কেমন লাগছে? ভালো লাগছে না? তোমার তো ভালো লাগবেই না। এতটা পরিমাণে ঢেউ দিচ্ছে, মানে মানুষজন উঠতে উঠতে, মানে বোটটা এতটাই মানে দুলছে দেখো এই ঢেউটার জন্য, মানে ঠিকঠাক ভাবে কোনো মানুষ দাঁড়াতে পারছে না।
ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান, তাড়াতাড়ি ছবি তুলো। ও মানে ছবি নেবে ভাইয়ের, কিন্তু মানে জায়গা ঠিক করতে পারছে না, মানে কিভাবে নেবে, পোজ দেবে কিভাবে, মানে লোকেশনটাও মানে ঠিকঠাক করতে পারছে না যে কোন জায়গাটায় দিলে পারফেক্ট লাগবে। আবার এইদিকে রাখছে, একবার ওইদিকে। আর এদিক থেকে ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট অসম লাগছে। কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টে বলো তোমরা। আর যারা যারা গেট অফ ইন্ডিয়ায় আসতে পারোনি, আমার ব্লগের মাধ্যমেই দেখে তোমরা একটু আনন্দ উপভোগ করো। কিছু বলছি না, হ্যাঁ মানে বেশি কথা বলছি না, তোমরা খালি দেখো, দেখে আনন্দ করো, আর কিছু না। ঢেউ দেখো খুব সুন্দর, কত সুন্দর লাগছে খালি দেখো এই দিক থেকে। ও একটু দাঁড়াও, এই যে দূর দূর সব বোট দাঁড় করানো আছে দেখছি। এদিকটা কি গো? আচ্ছা এটা নেভি বেস, আমরা বলছি লঞ্চ তৈরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা যুদ্ধ করার জাহাজ, নেভি বেস, অনেকেই নাম শুনেছো। ওই যে এটা তো, হ্যাঁ মুম্বাইয়ের নেভি বেস। বলো, এগুলো সবাইকার যাওয়ার পারমিশন থাকে না। ওটা সম্বন্ধে কিছু জানো তুমি? কোনটা? হ্যাঁ জানি আমি। বলো একটু। ওই তো নেভি বেস, এখানে তো ওই দেখো আরেকটা পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দুটো আছে, যে দুটো আছে, ওই যে ওই একটা, ওই যে ওই একটা। কেমন সমুদ্রের বীজখানে কেমন ওরা আছে দেখো, বাড়ি বানানো আছে। এখানে সমুদ্রের মাঝে জেল আছে জানো? এখানে এই ফিস্টার এটা নয় জেল, সেটা এখানটায় নয়, অন্য জায়গায় নাকি? আরো সমুদ্রের বীজখানে। কাদেরকে রাখে এখানে? কাদের রাখে? যারা খুব ডেঞ্জারাস, খালি জেল, ওই জেল থেকে ওই জেল থেকে ঠিক পালিয়ে যায় তাদেরকে এইখানে। পালাতে পারবে না বলে। 60 কিলোমিটার না কত কিলোমিটার পরে পার পাবে, হ্যাঁ, মানে সমতল ভূমি পাবে, মানে এখান থেকে যদি ঝাঁপ মেরে জলে পড়েও যায় মারা যাবে, সে যেতে পারবে না। আর তার আশেপাশে কোনো তোমার যে গার্ডটা চলে ঢেবে ঢেবেই তো, জল খেয়ে খেয়েই তো মারা যাবে। মানে কেমন কেমন সিস্টেম, মানে সব মানে ব্রেন, হ্যাঁ কেমন ব্রেনে সব ভাবনা চিন্তা করে রেখেছে দেখো। ওটা দিয়ে যাতায়াত করে, জানলে জানলে? এই দেখাও, ওটা দিয়ে যাতায়াত করে ওইখানে, ওই পারে। আর দেখো ওখানে দড়ি বাঁধা আছে দেখো, মানে ওইটা সমান সমান গিয়ে মনে হয় এই যে ওপরে চেপে মাথা ঘুরছিল বলছিল, ওই জন্য আমরা ওপর থেকে এখন নেবে নিচে এসে বসেছি। না তোমারই মাথা ঘুরছিল, তুমি তো বললে, আর লোকের নামে দোষ দিচ্ছ কেন? এই মনে
তাড়াহুড়ো এবার নামার জন্য তাড়াহুড়ো। আর এই গেট অফ ইন্ডিয়ার মধ্যেই এমন একটা জায়গা যেখানে অনেক পায়রা তোমরা দেখতে পাবে। আর এই পায়রাগুলো আমি ছবিতে দেখেছিলাম, এই যে গেট আছে এই গেটটার উপরে সব থাকে দেখেছি, কিন্তু এখন জানি না এগুলো কোথায় থাকে। তবে বাট এগুলো এখন এখানেই আছে। এই যে এই খাবার দিচ্ছে, মানে এখানে অনেক খাবার বিক্রি হয় জানো, মানুষ এখানে ঘুরতে আসার সাথে সাথে এই পায়রাগুলোকে খাবার দেওয়ার জন্য আসছে। এই যে খাবার ছড়িয়ে দিচ্ছে আর ওরা সব খাচ্ছে, যখন একসাথে উড়ছে না দেখতেই মানে কি বলবো তোমাদের। এই যে দেখো, আর এখানে সব ঘেরা আছে, এগুলো শুধু এইখানটার মধ্যেই পায়রাগুলোকে দেখতে পাবো। কি নাইস লাগছে দেখো। যত খাবার দিচ্ছে মানুষ, যেখানে ছোলা বিক্রি হচ্ছে এগুলো সব নিয়ে নেয়। যেখানে বাচ্চাগুলো দেখো কতটা আনন্দ করে পায়রাগুলোকে খেতে দিচ্ছে দেখো। হাতে ধরলে বলে হাতে কি দারুণ দেখতে লাগছে তাই না? চলো, এখানে তো মোটামুটি অনেকটাই সময় কাটানো হয়ে গেল। বোনেদেরকে দেখতে পাচ্ছি না, ওরা দুজনে কোন দিকে গেল কি জানে। ওই যে ওখানে ছবি তুলতেই ব্যস্ত ওরা দুজনে, ওই যে ছবি তুলতে। আর আমি একা একা একটু ঘুরছি, ওই একা একা একটু সুন্দর করে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, যাতে তোমরাও দেখতে পাও, তোমাদেরও ভালো লাগে। তো কতটা ভালো লাগলো সেটা অবশ্যই বলবে। আর আমার চ্যানেলের মাধ্যমে তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছ, তার জন্য তোমরা কতটা খুশি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কমেন্ট বক্স দেখলেই আমি বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওগুলো কতটা ভালো লাগছে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আরো নিত্য নতুন মুম্বাইয়ের ভিডিও দেখার জন্য। বাই বাই, টাটা, গেট অফ ইন্ডিয়া। আর এই যে তাজ, এবার লাইটিংটা করছে, লাইটিং এ সেরা লাগছে। এবার ছবিগুলো কিন্তু ভাই দারুণ উঠতে, জানো। ওই যে গেট অফ ইন্ডিয়া। আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি মারিন ড্রাইভ, মানে জু চৌপাটি, না জু চৌপাটি নেই, সরি গিরগাঁও চৌপাটি। হ্যাঁ চলো, ওখানে গিয়ে দেখা হবে। কি হয়েছে, রোগা হওয়া ভালো? হ্যাঁ তুমি হয়ে দেখো না, যখন 5 জন বলবে না এই কত পাতলা রে, কি অবস্থা রে, হাওয়ায় উড়বি রে, কিছু খাস না কি রে? হ্যাঁ, একটু ঝড়েলেই লোক বলবে এই তুই বাড়ি চলে যা, নাহলে উড়ে চলে যাবি, তখন কেমন লাগে দেখবে। এই নাবো গো, ওই যে সমুদ্রের ধার, এখানে আমাকে মামু প্রত্যেক রবিবারে নিয়ে আসতো গো, একটা সময় প্রত্যেক রবিবার না, প্রায় মানে নিয়ে আসতোই আমাকে এখানে। এই যে এখানে চলো আগে গিয়ে দেখাবো স্টেডিয়াম, অঙ্কের স্টেডিয়াম আছে। আম্বানিজির ঘর দেখবে নাকি? মুকেশ আম্বানির বাড়িটা দেখবে? চলো দেখাচ্ছি সামনে। এই যে আমরা রোডের ওই পার থেকে এই পারে চলে এসেছি, আর ওরা দুজনে আসতে পারছে না, ওই যে ওইখানটা দাঁড়িয়ে। সামনে তোমরা দেখতে পাবে সাগর, এটা হচ্ছে আরব সাগর। তো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া ওরা আগে আসুক, এলে একসাথে সবাই মিলে যাব। সুন্দর সুন্দর মানে ওয়েদারটা যা লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে ফিল করছি কিরকম বলতে, আমরা দীঘা গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যার টাইমে মানে আমরা বেরিয়েছিলাম, যেরকম সেই মানে ফিলটা আসছে, মানে ঠান্ডা বাতাস, আর দেখতেও খুব সুন্দর লাগছে। চারিদিকের নাজারাটা তো দারুণ লাগছে। আর দেখো দাঁড়িয়ে আছি, দেখো না কেমন লাগে। আমরা এদিকে আসছি বলে বলছে থাক না একসাথে যাবো, আমরা বলছি না গাড়িটা দাঁড়িয়েছে, আমরা ততক্ষণ চলে আসি। ঠিক আছে চলো, এমনি ফোনে চার্জ নেই আমার। আর দেখো ভিউটা জাস্ট দেখো দেখো, এটার জন্য একটা লাইক হবে অবশ্যই। দিনের বেলা হলে হয়তো ভালো বুঝতে পারতে, আর রাত্রিবেলায় তো অন্ধকার হয়ে গেছে, তাও দেখতে দেখো দেখা যাচ্ছে। সব থেকে ভালো লাগছে ওপরের ভিউটা, দেখো ওপরের ভিউটা।
দারুণ লাগছে। এখানে দেখো অনেক অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু এত সুন্দর কিন্তু দেখতেও লাগে না, বলো লাইটটা এত সুন্দর খেলে না। এই যে 05-এ করছি, 05-এ করলে না পেছনটা মানে অনেকটাই দেখতে একটা মানে অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু এখন দেখো দেখতে কত সুন্দর লাগছে। 05-এ মানে সেই দিনের বেলার মতনই লাগছে। আর সামনে আর ওই যে স্টেডিয়ামটা, আমরা হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি মুম্বাইয়ের। লাইট জ্বলছে, হাঁটতে হাঁটতে গরম করছে। আচ্ছা এটা কি শুধু এরকমই, এই বিচটা এরকমই যাবো হেঁটে হেঁটে গেলে, কিছু এমনি আর নেই? ঠিক আছে, এখানে মানুষ টাইম স্পেন্ড করে সন্ধ্যের পর। আর আমরা যেখানে যাব বলছিলাম সেটা এখান থেকে অনেকটা দূর, আন্ধেরিতে। মানে তোমার কি বিচ ওটা? জু চৌপাটি। ওটা আর একদিন আসবো। আজকে আমরা ভেবেছিলাম যে যাবো এখানে, এখানেই তো সময়টা কেটে গেল, কিন্তু ওখানে আর একদিন যাবো। ভাই বলছে যে অন্য একদিন আসা হবে ওখানে। তো যাই হোক, এখান থেকে আবারও আমরা চলে যাচ্ছি। আমাদের বোনের এই জায়গাটা ভালো লাগছে না, দাদা ভাইয়ের সাথে ঝগড়া করছে, জানো তো, বলছে আমাকে ওইখানেই নিয়ে যেতে হবে। কি বিচ? জু বিচ, চৌপাটিতে। যাই হোক, আমরা আবার এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখান থেকে ট্যাক্সি নিয়ে আবার আমরা ওখানে যাচ্ছি। তো চলো দেখি, বোনকে তো খুশি তো করতে হবে। ঠিক আছে, মন খারাপ করো না, আর মুচকে মুচকে হেসো না। এই রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বসার জন্য এখান থেকে মাদুর নিতে হবে। আর এখানটাতে সব বিসর্জন হবে, গণপতি বিসর্জন এখানটায় হবে। এখানটা হচ্ছে মেলা হবে, মেলা। তো এটাই স্পেশালি দেখার জন্য আমরা কলকাতা থেকে মুম্বাই এসেছি। ঘুরতে তো এসেছিলাম তো, কিন্তু এই বিসর্জনের জন্য 17 তারিখে বিসর্জন আছে, ওটা দেখবো। আর একটা দিন মাঝে গ্যাপ যাবে, আর ব্যাগপত্র গোছাবো, আবার গাঁও চলে যাবো। হ্যাঁ, এরকম জায়গা না হলে ভালো লাগে নাকি? ওখানে হেঁটে হেঁটে পাওয়া, তুমি খালি ওই দেখছো, এখানে টুরুলাভ হচ্ছে, রিয়ার দেখে হিংসা হচ্ছে। দিনের বেলা হলে আরো ভালো লাগতো। ও আচ্ছা, এখানে মাদুর ভাড়া পাওয়া যায়, 30 টাকায় একটা আর 50 টাকায় দুটো। মানে বসার জন্য এখানে সুবিধাটাও দিয়েছে, কত সুন্দর। ও জুতো নিয়ে এসে বাড়ি থেকে নামবে বলে। কি চা? আদামালা না? হ্যাঁ, অনেকদিন চা খাইনি, চা খাই। আমার কিন্তু চা খেতে সত্যিই মন যাচ্ছিল, আমার চা খাওয়া একটা নেশা, কিন্তু এখানে এসে চা খাওয়াই হয়। তো অলরেডি রিয়া চলে গেছে নিচে, এবার আমি যাচ্ছি, তৈয়ার হয়ে যাচ্ছি। বলছে ওখানে নিচে থাকা যাবে না বেশিক্ষণ, সর্দি হয়ে যাবে, মানে ঠান্ডা হাওয়াটা আসছে তো, বলছে সর্দি হয়ে যাবে। এই ঢেউটা যে দাঁড়িয়ে ফিলটা করতে পারবো না, সর্দি হোক। কেমন লাগছে? চলো আর একটু নামবে নাকি? তো বোন সেই থেকে এদিকটা আছে, বোন বাড়ি থেকে জামা কাপড় নিয়ে এসছে, জানো, বলছে আমি তো ওখানে গিয়ে মানে সমুদ্রে স্নান করবো। আর ও এসে বসেছে, বসা মাত্র এখানে চলে এসেছে। সত্যি করে এরকম ঢেউ নিতে কার না ভালো লাগে বলো? এই যে একটা একটা ঢেউ আসছে, এসে পায়ে লাগছে, তাও ঢেউগুলো তো ছোট ছোট আসছে, বড় বড় আসছে না, বলো? কি আছে জানলে, সে শামুকের খোসা, দেখো কত, দেখো কি দিনে তো। হ্যাঁ, এই যে শামুক, এটা কি পেয়েছি, কি সুন্দর শামুকটা দেখো। কি ভালো লাগছে দেখো। আমি নিয়ে যাব ঘরে, সাজিয়ে রাখবো, মানে একটা স্মৃতি। একটা কথা কিন্তু ঠিক, এইসব জায়গায় আসতে গেলে অনেক কিন্তু খরচা করে আসতে হয়, আর এইসব জায়গায় এলে খরচা তোমার সত্যি উসুল হয়ে যাবে। যাও, এগুলো আমাদেরকে, ভাইকে তো অনেক অনেক থ্যাংক ইউ জানাবো, ভাইকে বোনকে আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরানোর জন্য। আজকে ভাই এখানে নিয়ে এসছে আমাদেরকে, সেদিনকে মলেও ভাই নিয়ে গিয়েছিল।
তো এখনো ঘোরাবে বলছে, নিয়ে যাবে বলছে। যে আমরা তো এখানকার কিছুই জানি না, তবে দাদা ভাই তো থেকে গিয়েছিল, অনেক কিছুটাই জানে। আর যেখানে যেখানে ও জানে, ও তো থাকতো এই সাইড আন্ধেরির সাইডে থাকতো, ভাইদের ওখান থেকে অনেকটা করে দূর, মানে ট্যাক্সি খরচাই মানে তোমার 1000-1200 টাকা করে যাওয়া আসা, 2000 টাকা শুধু ট্যাক্সি খরচা লাগবে। যাই হোক, তো আমরা এখন এখানে বসে আছি, ওরা একটু খাবার দাবার নিয়ে আসতে গেল। যে বসে বসে এখানে সমুদ্রের সুন্দর মানে হাওয়া নেব, আর এখানে ফিল করব, আর বসে বসে খাবার খাবো, তার জন্য গেল। আর এখানে ওয়েদারটা সত্যি করে খুব সুন্দর লাগছে। আমি তো ছবি তুলেছি, ছবিগুলো জাস্ট দারুণ এসেছে, বোনকেও তুলে দিচ্ছি। যে ওপরে চাঁদটা দেখতে পাচ্ছ, সমুদ্র, মানুষ, এখানে সবকিছুটাই মানে এত সুন্দর তোমার মানে ভিউটা আসছে না, দারুণ আসছে যাই বলো। কিন্তু সত্যি ওখানে ঘুরছিলাম আমরা, শুধু হেঁটে হেঁটেই মানে সময়টা চলে যেত, পা ব্যথা হয়ে যেত। এখানটায় এসে না সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ রিয়াকে, রিয়া যদি না মানে বাইনা করতে এখানটা আসা হতো না। যাই ঠিক আছে, চলো আমরা বসে পড়েছি এখন, ওরা গেছে। এই যে আমাদের বিচে এসে, এই বিচটার নাম হচ্ছে গিরগাঁও চৌপাটি, মানে এই সামনে স্টেশন হচ্ছে মারিন ড্রাইভ, আর মুকেশ আম্বানির বাড়ি এই যে সামনে কিছুটা দূরে মুকেশ আম্বানির বাড়ি। আর এই চৌপাটিতেই এই যে এটাতে লালবাগের রাজার বিসর্জন হবে 17 তারিখে এটাতে। আর এখানেই যত বড় বড় গণপতি মুম্বাইয়ের হয় সব এখানে বিসর্জন হয়, এখান দিয়ে নিয়ে আসে। এই আগে থেকেই পুলিশে ক্যাম্প করে বসে আছে সব বিসর্জনের। এই যে এখন আমরা মোবাইলের চার্জ হঠাৎ করে শেষ হয়ে গেল কিছু কারণে, এখন আমরা ক্যামেরা বার করলাম আবার। তো যাই হোক, এটা হচ্ছে গিরগাঁও চৌপাটি। আর ওই যে ওটা হচ্ছে ওইখানে আমি মামু আমাকে নিয়ে এসে বসিয়ে রাখতো, মানে বসে গল্প করতাম দুজনে। আর এই বিচেতেই কিন্তু 17 তারিখে মানে মুম্বাইয়ের যে সব থেকে সেরা গণপতি, সেটা হচ্ছে লালবাগের রাজা। এই যে ওখানে লেখাই আছে, ওটাতে লালবাগের রাজা এই যে লেখা আছে, হিন্দি পড়তে জানা পড়ে নেবে, লালবাগচার রাজা লেখাই আছে। মানে এইটাতে করে লালবাগের রাজার বিসর্জন হবে 17 তারিখে। আর বাকি মুম্বাইয়ের যত বড় বড় মানে গণপতি আছে সব গণপতি এখানেই বিসর্জন হবে, যে এখান দিয়ে আসবে। এখন আমরা এখানে বসেছি আগে, কারণ ভাইরা বলছে ওই দিন আসতে পারবে না, কাজ আছে, তাও চেষ্টা করবে বলছে। আর দেখা যাক কি হয়, আশা করি এলে ভাই কিন্তু ভালো হয়, কারণ তোমাদের সাথে আমাদেরও দেখা হয়ে যাবে, আর সবাই মিলে থাকলে বেশ ভালোও লাগবে। বাকি দেখা যাক। আর এখানেই কিন্তু মানে মুম্বাইয়ের সব থেকে রিচেস্ট যারা মানুষ হয়, মানে ধনী ব্যক্তি, সবাই কিন্তু এই এলাকাতেই থাকে, এই যে এলাকার মধ্যেই থাকে। যে এখন বড়াপাও নেওয়া হয়েছে, আমরা বড়াপাও খাচ্ছি, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। আর হয়তো ভিডিও আর করতে পারবো কি জানি না যাবার পথে, বাট ভালো লাগলো, যতদিন সারাদিন পারলাম শেয়ার করলাম। বাকি যদি পারি অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে। এই যে সমুদ্র, আমার কিন্তু ক্যামেরাটা বেশিক্ষণ এখানে চালু রাখাটা ঠিক নয়। আমাকে স্যার বলেই দিয়েছিল যে তুই যখন যাবি মানে ওখানে সিলিকা জেল কিনে নিয়ে যাবি, কিন্তু আমি কিনতে ভুলে গিয়েছিলাম, নাহলে কিন্তু ক্যামেরার মধ্যে ফাঙ্গাস পড়ে যায়। তো যাই যাওয়ার চা বড়বাবু। স্যার কেমন লাগছে মুম্বাই? কদিন কাটালে? কেমন কাটালে? যে কদিন কাটালাম সত্যি করে খুব ভালো কাটিয়েছি। ওই জন্যই তো বলছি ভাইকে আর বোনকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর একটা মানে জায়গায় নিয়ে এসে আমাদেরকে ঘুরিয়ে, মানে কি বলবো, গ্রামের যে আমাদের মধ্যে একটা ছিল সেটা মানে পুরো একদম এখন গ্রামটা মানে মাইন্ড থেকেই সরে গেছে, মানে এখন শুধু শহর যেন মনে হচ্ছে এখানেই থেকে যায় আর এখানেই রয়ে যায়, মানে যাবোই না আর মানে গ্রাম। এখানে ভিডিওটা শেষ করবে নাকি বাড়িতে গিয়ে করা যাবে? আচ্ছা এখন এখানে খাওয়া দাওয়া তো করি যদি হয়, কেন বুঝতেই পারছো আমরা সমুদ্রের ধারে বসে আছি, ওর যে হাওয়াটা আসছে নোনা জলের, ওটা ক্যামেরায় লাগলে ক্যামেরার পক্ষে ভালো নয়। তো পরে আবার দেখা যাবে, যদি হয়তো শেয়ার করবো, নাহলে এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভাই যদি কিছু বলে একটু। ভাই কিছু বলবে? বলো কিছু। ভাই তো খেতেই ব্যস্ত বলছে আমি কি বলবো। যাই হোক, ভাইরা কিন্তু প্রথম যতটা লজ্জা করতো কিন্তু অনেকটা লজ্জা কেটেছে, হ্যাঁ কি না ভাই? প্রথমে যতটা লজ্জা করতে অনেকটা কেটে গেছে। ভাই নিজেই বলছে যে ক্যামেরা বার করো, ভিডিও করো, এখানটা একটু না ওখানটা, আমরা ভুলে যাচ্ছি কিন্তু ভাই ঠিক ইয়াদ করে দিচ্ছে। আর ভিডিও করার জন্য বিশেষ করে ভাই আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসছে, যে দিদি তোমাদের ভিডিওর জন্য এগুলো খুব ভালো। আর কি জন্য স্পেশালি নিয়ে আসছে বলো তো? যাতে আমাদের সাবস্ক্রাইবারটা বাড়ে, তোমরা যারা আমাদের ভিডিও দেখছো যাতে আমাদের ভিউজটা বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, তার জন্য লাইক বাড়ে। তো ভাইয়ের জন্য আমি বলবো একটা কমসে কম ভাইয়ের জন্য আমাদের এই ভিডিওটা একটা লাইক করে দিও, আর বেশি করে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাকি কন্টিনিউ আবার ভিডিওটা করবো, পরে দেখাচ্ছি। বাকি ভাই যে কষ্টটা করছে আমাদেরকে নিয়ে এসে কাজ বন্ধ করে ঘুরতে নিয়ে আসছে, শুধুমাত্র যে যাতে আমাদের ভিডিওটা নতুন কিছু থাকে, ভালো কিছু হয়, এবং তোমাদের দেখে যাতে ভালো লাগে। তো ভাইকে থ্যাংক ইউ আমার তরফ থেকে। ঠিক আছে, চলো খেয়ে নিই আগে। এই যে এবার সব বাড়ির দিকে রওনা, তাই তো নাকি? আজকের মতন বিচে ঘোরা শেষ। হ্যাঁ ভাই, খাও না, মনটা খুশ হয়ে যাবে। ওখানে গিয়ে খাবো, চলো। না গাড়িতে আবার এসি পাবে না, ওখানে গিয়ে খাবো। এসি চালাবে। চালাবে তো এসি।
খেতে মন যাচ্ছে। এসব অব্দি থেকে একটা ঠিক আছে, ওখানে গিয়ে খাবো। খাওয়াচ্ছে না। এরা দুজনের এবার তাড়া পড়ে গেছে বাড়ি যাওয়ার, তাড়াতাড়ি হাঁটছে। যাই জায়গাটা কেমন লাগলো ভাই? আজকে ভাই বিশাল মজা হয়েছে, ওলা তাড়াতাড়ি চলে এসেছে। ওই যে ওলা দাঁড়িয়ে পড়েছে, ওই যে ও আমাদের ওলা চলে এসছে। হ্যাঁ। চলো তাহলে গাড়িতে হলে তো আর লাইট পাবো না। ওদিকে আমরা ওলা এলাম কেমন হোয়াইট কালারের, আর এদিকে ওলা এখানেই কাছেই কিন্তু আম্বানির বাড়ি। হ্যাঁ, আমার কাছে এক রাত থাকতে দিতে পারতো এখানে, ভালো হতো। ঠিক আছে চলো, এই জায়গা আমার অনেক চেনা পরিচয়, মানে চেনা পরিচিত জায়গা। আমি এই জায়গাটা চিনি বা বহুবার এসেছি, আবার বহুত দিন পরে, প্রায় 3 বছর পরে এসে বেশ ভালো লাগছে কিন্তু। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে গুড নাইটটা করে দাও। অবশ্যই ভিডিওটা শেষ করবো। আমাদের একজনা বলেছে যে তোমরা ভিডিও করো কিন্তু ভিডিও শেষ করো না, এটাই ভালো লাগে না। তো যাই হোক আজকে আমরা শেষ করবো বাড়িতে গিয়ে। শেষ করো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভিডিও- বড় বড় ভিডিও, যে কোন সিনটা বাদ দেবো কোনটা রাখবো সেটাও তো বুঝতে পারছি না। এত সুন্দর সুন্দর সিন যদি বাদই দিয়ে দিই তাহলে আর কি শেয়ার করবো বলো? তার জন্য বড় হচ্ছে, এখন বড়ই ঢেলে যাচ্ছি, বাড়ি গিয়ে তো ছোট হয়ে যাবে, এখন বড় বড়ই ভিডিও আসছে। হ্যাঁ, তবে শেষটা করা দরকার আমাদের।